ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য আঞ্চলিক শক্তিগুলোর মাধ্যমে চাপ সৃষ্টি করবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন একথা জানিয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জিম্মিদের মুক্তি এবং ক্ষমতা থেকে হামাসকে অপসারণ সহ গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে আরেকটি চাপ সৃষ্টি করবে। প্রায় 14 মাসের সংঘাতের অবসান ঘটিয়ে লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় বুধবার। এর কয়েক ঘণ্টার মাথায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ওই কথা জানান বাইডেন। হামাস বলছে তারা গাজায় যুদ্ধবিরতি চুক্তির আশা করেছিল, কিন্তু ইসরায়েল দাবি প্রত্যাখ্যান করে চলেছে। তারা বিষয়টিকে আত্মসমর্পণ বলে মনে করে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা করে হামাস। এতে প্রায় 1200 জন নিহত হয় এবং 251 জনকে জিম্মি করা হয়। এরপর ওই দিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে তখন থেকে গাজায় 44,000-এর বেশি মানুষ নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। কাতার সম্প্রতি ফিলিস্তিনি ভূখণ্ডে একটি যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিতে মধ্যস্থতা করতে সহায়তা করার প্রচেষ্টা স্থগিত করেছে। দুই পক্ষ যথাযথভাবে এগিয়ে না আসায় এ অবস্থানে গেছে তারা। অবশ্য এরই মধ্যে হামাস লেবাননের যুদ্ধবিরতিতে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। বলেছে তারা গাজায় একটি যুদ্ধবিরতি বিবেচনা করতে প্রস্তুত। হামাস নেতা বাসেম নাইম বিবিসিকে বলেছেন, আমরা ভ্রাতৃপ্রতিম লেবাননের জনগণের অটলতা এবং ফিলিস্তিনি জনগণের সাথে তাদের অবিচ্ছিন্ন সংহতির প্রশংসা করি। আমরা গাজায় আগুন বন্ধ করার যে কোনো প্রচেষ্টায় সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করি এবং আমরা আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন নিয়ে উদ্বিগ্ন। লেবাননে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনাকারী মার্কিন রাষ্ট্রদূত আমোস হোচস্টেইন বিবিসি নিউজ আওয়ারকে বলেন, তিনি আশাবাদী লেবাননের চুক্তি গাজায় যুদ্ধবিরতির পথ প্রশস্ত করতে পারে।